এলজিইডির দুর্নীতিবাজ রশিদ মিয়ার বিপুল অবৈধ সম্পদের তথ্য ফাঁস। নিয়োগ বাতিল হলেও থামছে না বিতর্ক। ঢাকা, রাজশাহী, বগুড়া ও সিরাজগঞ্জে আছে অবৈধ সম্পদ। উল্লেখযোগ্য সম্পদ রেখেছেন গৃহিণী স্ত্রীর নামে। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় করেছেন অর্থ পাচার, বানিয়েছেন সেকেন্ড হোম। ঘুষের টাকার জোরেই বাগাতে চেয়েছেন এলজিইডির প্রধান প্রকৌশলীর পদ। দুদকের সাথেও করেছেন জালিয়াতি। বিস্তারিত দেখুন সালেহ কায়সারের করা 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের তৃতীয় ও শেষ পর্বে। আওয়ামী লীগ সরকার ও অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে নড়বড়ে অবস্থায় থাকা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে ধীরে ধীরে কর্মচাঞ্চল্য ও গতিশীলতা ফিরছে। এমতাবস্থায় অতি সম্প্রতি চরম দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত এলজিইডির সাবেক বিতর্কিত প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ মিয়াকে পুনরায় এলজিইডির প্রধান প্রকৌশলী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি হওয়ায় দেশের বিভিন্ন গণমাধ্যমে একের পর এক প্রতিবেদন এবং তুমুল বিতর্কের জেরে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে এলজিইডির প্রধান প্রকৌশলী হিসেবে আব্দুর রশিদ মিয়ার সেই বিতর্কিত চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে। তবে দুর্নীতিবাজ এই কর্মকর্তার নিয়োগ বাতিলের পরও থেমে থাকেনি বিতর্ক, বরং এর পরপরই দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের অনুসন্ধানে উঠে আসে 2023 সালে দুর্নীতি দমন কমিশনের ভুয়া নথি বানিয়ে রশিদ মিয়া কর্তৃক অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে পদোন্নতি বাগিয়ে নেওয়ার বিষয়টি। এ পর্বে আমরা তুলে ধরতে যাচ্ছি কর্মজীবনে ব্যাপক দুর্নীতির মাধ্যমে আব্দুর রশিদ মিয়ার গড়ে তোলা অবৈধ সম্পদের বিস্তারিত বিবরণ। দুদক সহ বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গেছে আব্দুর রশিদ মিয়ার নামে ও বেনামে বিপুল পরিমাণ স্থাবর অস্থাবর সম্পদ রয়েছে, যা তার বেতনভুক্ত আয়ের তুলনায় কয়েকশো গুণ বেশি। এই সম্পদের বিস্তার রাজধানী ঢাকা থেকে শুরু করে সিরাজগঞ্জ, রাজশাহী ও বগুড়া পর্যন্ত ছড়িয়ে রয়েছে। অনুসন্ধানে পাওয়া তথ্যে আরও জানা গেছে অবৈধ সম্পদের উল্লেখযোগ্য অংশই তিনি তার স্ত্রীর নামে রেখেছেন। রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের 32/3 নম্বর বাড়িতে একটি ফ্ল্যাট রয়েছে, যা তার স্ত্রী ফাতিমা জাকিয়ার নামে নিবন্ধিত। অথচ মিসেস ফাতিমা একজন গৃহিণী। শুধু তাই নয়, তার নামে বগুড়ার শেরপুরেও প্রায় 12 বিঘা এবং সিরাজগঞ্জে 25% জমির মালিকানা পাওয়া গেছে। এর পাশাপাশি গুলশান, বনানী ও বসুন্ধরা এলাকায় আব্দুর রশিদ মিয়ার একাধিক বেনামি ফ্ল্যাট ও প্লটের তথ্যও উঠে এসেছে। দুদকের একটি গোপন প্রতিবেদনে তার সংশ্লিষ্টতার অন্তত 8টি ফ্ল্যাট ও 3টি প্লটের উল্লেখ রয়েছে বলে জানা গেছে। শুধু তাই নয়, আগারগাঁওয়ে এলজিইডির সদর দপ্তরের নিকট একটি বিলাসবহুল ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টেরও তথ্য মিলেছে। একই সঙ্গে রাজশাহীতে একটি 5 তলা ও একটি 7 তলা ভবনের মালিকানার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বাণিজ্যিক বিনিয়োগের দিকেও পিছিয়ে নেই এই কর্মকর্তা। সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টারের মালিকানার তথ্য পাওয়া গেছে, যা তার অবৈধ আয়ের একটি খাত হিসেবে বিবেচিত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অন্যদিকে দুদক সূত্রে আরও জানা গেছে তার অবৈধ আয়ের একটি বড় অংশ বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। বিশেষ করে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় অর্থ পাচারের বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে সংস্থাটি। স্থানীয়রা জানিয়েছেন দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে এবং প্রশাসনিক সুবিধা ব্যবহার করে এসব সম্পদ গড়ে তুললেও তার বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা দেখা যায়নি। এতে প্রশ্ন উঠেছে কিভাবে বারবার অভিযোগ থাকা সত্ত্বেও তিনি বিচার এড়িয়ে যেতে পেরেছেন। এমন বাস্তবতায় সংশ্লিষ্ট মহলে জোর দাবি উঠেছে শুধু নিয়োগ বাতিল নয়, আব্দুর রশিদ মিয়ার অবৈধ সম্পদের পূর্ণাঙ্গ তদন্ত করে তার রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত এবং তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।